দেশের সার্বিক গ্রামীণ বিকাশের জন্য এমজিএনরেগা কে সংশোধন করে নতুন একটা আইন করেছে, যার নাম দেওয়া হয়েছে ভিবিজি রামজি আইন 2025। অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন, এই আইনটির নাম 2025। তার জন্য প্রথমেই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শিবরাজ সিং চৌহানকে এবং সর্বোপরি দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে রাজ্যের কৃষিমন্ত্রী হিসাবে এবং রাজ্যবাসীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে যেখানে আইনের শাসন আছে এবং সুশাসন আছে, সেটাকেই রামরাজ্য বলা হয়। মহাত্মা গান্ধীও সবসময় বলতেন, হে রাম। আগে 100 দিনের কাজ ছিল, এখন বছর হবে 125 দিন কাজ। আগে যে টাকা আসতো কেন্দ্র থেকে, এখন এর থেকে অধিক অর্থ আসবে রাজ্যে এই প্রকল্পে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এনডিএ সরকার আন্ডার দি লিডারশিপ অফ শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার আগে দিল্লিতে যখন কংগ্রেসের সরকার ছিল, 10 বছরে এই এমজিএনরেগা প্রকল্পে 2005 থেকে 14 বাজেটের টোটাল টাকা বরাদ্দ ছিল 10 বছরে 2,13,000 কোটি। আর 2015 থেকে 25 এই 10 বছরে এনডিএর আমলে, বিজেপির আমলে রেগার জন্য কেন্দ্রীয় বাজেটে রাখা হয়েছে 7,80,000 কোটি। গ্রামের মানুষের বিকাশের জন্য এনডিএ গভর্নমেন্ট সবসময় ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্টের জন্য ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন। এই বাজেটের এই অর্থের পরিমাণ দেখে আপনারা বুঝতে পারছেন। আরো ক্লিয়ার করে বলি, কংগ্রেসের জমানায় কেন্দ্রীয় বাজেটে রেগার জন্য বছরে সর্বোচ্চ টাকা থাকতো 33,000 কোটি। আর এনডিএর আমলে, বিজেপির আমলে বাজেটে এই প্রকল্পে বছরে আর্থিক বরাদ্দ থাকতো 86,000 কোটি টাকার উপর। এবার আমাদের রাজ্যে আসি। আমাদের রাজ্যে গত 7 বছরে আমরা আসার পর রেগার জন্য টাকা এসেছে 7,801 কোটি 7 বছরে। আর তাদের শেষ 7 বছরে, যারা আমাদের সরকারের আসার আগে ছিল, 6,490 কোটি। আমাদের রাজ্যে গত 7 বছরে এমজিএনরেগার অ্যাসেট ক্রিয়েট হয়েছে, সম্পদ 8,10,000টি, 8,10,000। তাদের সময় শেষ 7 বছরে অ্যাসেট ক্রিয়েট হয়েছে 6,67,332। আমাদের 7 বছরে শুধু গ্রামের মানুষের কাছে ম্যাটেরিয়াল না,
ম্যাটেরিয়াল বলছি না আমি, গ্রামের মানুষের কাছে মজুরি হিসাবে টাকা গেছে 5,332 কোটি। তাদের শেষ 7 বছরে মজুরি হিসেবে গ্রামের মানুষের কাছে টাকা গেছে 4,240 কোটি। এমজিএনরেগার মজুরি যাতে গ্রামের মানুষ পেতে পারে এবং অর্থ তাদের যাতে আসে, এই জন্য আমাদের সরকার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে। আমাদের রাজ্যে মোট জব কার্ড 6,56,000 আজকের দিনে, আর ওয়ার্কার হলো 10,20,000। 10,20,000। বর্তমানে ভিবিজি রামজি আইনে 100 দিন থেকে বেড়ে হয়েছে 125 দিন। আমাদের রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার টাকা দেবে শতকরা 90 রুপিস 90, আমরা দেব 10 টাকা শতকরা। অন্যান্য রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকার দেবে 60, রাজ্যগুলি দেবে 40। এই আইনে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে জল সংরক্ষণ, জল নিরাপত্তা, গ্রামে অ্যাসেট তৈরি করা এবং গ্রামের মানুষের জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি করা, এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আগের আইনে ছিল একরকম, এখন আরেক রকম। আগে প্রশাসনিক ব্যয়ের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের জন্য পরিষেবা দিতে কোনো অসুবিধা না হয়, 6% থেকে 9% বৃদ্ধি করা হয়েছে। আগে রেগা প্রকল্পে কাজ করেও শ্রমিকরা সময়মতো তাদের প্রাপ্য মজুরি পেতেন না আইনের দুর্বলতার কারণে। কিন্তু এখন যে ভিবিজি রামজি ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন, যেটা ভিবিজি রামজি আইন, দুর্নীতি বা অর্থের অপব্যবহার শনাক্ত, প্রতিরোধ এবং শাস্তি প্রদানের জন্য নির্দিষ্ট বিধান ও প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। এটা একটু পরে আমি ডিটেলস আপনাদের বলবো। আগে এরকম বিধান ছিল না। মেজর ক্যাটাগরিজ আন্ডার দিস অ্যাক্ট ওয়ার্কস রিলেটেড টু ওয়াটার সিকিউরিটি অ্যান্ড কনজারভেশন, যেটা বলছিলাম, এটা আগেও ছিল। ওয়ার্কস রিলেটেড টু রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এটা আগেও ছিল। এখন যেটা বলবো এটা আগে ছিল না। লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ওয়ার্কস, অর্থাৎ আমি রোজগারই করব না শুধু, আমি সাথে সাথে আত্মনির্ভর হওয়ার জন্য তাকে ব্যবস্থা করতে হবে। এই জন্য লাইভলিহুডের উপর বিশেষ, যেমন সেলফ হেল্প গ্রুপ, লাইভলিহুডের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আরেকটা ছিল না, যোগ হয়েছে, ওয়ার্কস টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস। এই যে চারটা, এর মধ্যে দুটো আগে ছিল, এখন আরো দুটো আমরা যোগ করেছে নতুন আইনে। আগে ছিল কাজ করলে টাকা পেত, মানে শুধু রোজগারের ব্যবস্থা। আর এখন হলো আজীবিকা মিশন, অর্থাৎ লাইভলিহুডের উপর গুরুত্ব, যেটা বলেছি একটু আগে। তার মানে রোজগারের সাথে সাথে আত্মনির্ভর হওয়া। এই আইনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এমজিএনরেগাতে দেখিনি কখনো, আগে ছিল না। প্রাকৃতিক দুর্যোগ কিংবা ত্রাণ ব্যবস্থার প্রয়োজনে এই আইন শিথিল করা যাবে, যেটা আগে ছিল না। আগে আপনারা জানেন, প্রতি বছরই আমাদের, যেহেতু বে অফ বেঙ্গলের পাশে আমাদের রাজ্য, প্রায় সময় আমাদের সাইক্লোন এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের মহা মুশকিলে ফেলে দেয় বেশ কিছু রাজ্যতে, এর মধ্যে আমরা। তো এখন বলছে এই সময় প্রয়োজন বোধে তুমি যদি রাজ্য সরকার থেকে প্রস্তাব যায় এটা শিথিল করার, তার মানে এখানে তখন তারা কাজ করার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কস্তা, আগে যেটা ছিল না। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ক্লজ, গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, ধান চাষের সময় এবং ফসল কাটার সময় ইচ্ছা করলে
60 ডেজ কাজ বন্ধ রাখতে পারবে। বলতে পারেন এটা আবার কি জিনিস? এর মূল কারণ হলো যেন কোনো মতেই কৃষি শ্রমিকের অভাবে কৃষি উৎপাদন ব্যাহত না হয়। অর্থাৎ শ্রমিকের অভাবে অনেকে ধান কাটতে পারে না, ধান চাষ করতে পারে না। শ্রমিকরা কৃষি শ্রমিক যেন অ্যাভেলেবেল পায় ধান চাষের সময় এবং ধান কাটার সময়। এই সময় ইচ্ছা করলে 60 ডেজ বন্ধ রাখতে পারবে। কারণ আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো আত্মনির্ভর এবং ভারতকে পৃথিবীর শস্য ভাণ্ডার তৈরি করা। অর্থাৎ যেমন আমাদের রাজ্যে আমরা 3টা ডিস্ট্রিক্ট বর্তমানে খাদ্যের স্বয়ম্বর, আমরা এবছর আরো 2টো হতে যাচ্ছি, খোয়াই অ্যান্ড ধলাই। তো সুতরাং এটাকে আমরা সেই জন্য এইটাকে রাখা হয়েছে, এটা খুব ভালো জিনিস করা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত পরিকল্পনা গ্রাম পঞ্চায়েত কর্তৃক হবে এবং যাতে 2047-এর মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে দেখতে পারি। এটা এছাড়া বেকার ভাতা আগেও ছিল এবং সবচেয়ে বড় বিষয় টেকসই গ্রাম উন্নয়ন। আরেকটা জিনিস যেটা বলছি, এটাই বলছিলাম শেষের দিকে বলবো, রেগাতে প্রচুর করাপশন হতো। আমরা জানেন বামফ্রন্টের সময় বিশালগড় বলক এলাকায় রেগা প্রকল্পের অর্থ বরাদ্দ এবং বন্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এজি রিপোর্টে প্রকাশিত হয়েছে, পরে মামলা পর্যন্ত গড়িয়েছিল, যার ফলে প্রকৃত উপভোক্তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। শুধু একটা ব্লকেই 17 crore, বিশালগড় ব্লকে 17 কোটি টাকার ঘোটালা। একটা ব্লক 17 কোটি টাকার ঘোটালা। প্রথম কি হয়েছিল, কবে ঘটনাটা, অডিট কাভারেজ করেছে কোন পিরিয়ডটা, জানুয়ারি 2012 থেকে ফেব্রুয়ারি 2013। অডিট করেছে এই পিরিয়ডটা, শুধুমাত্র 13-14 মাস। এজি অডিট করে প্রথম ধরা পড়ে, এরপরে ইন্টারনাল অডিট হয়, এরপরে রাজ্য সরকার স্পেশাল অডিট করে, পরে বিশালগড় পিএসএ মামলা হয়, ইন্টারনাল অডিট হয় প্রায় 14 দিন ধরে। তারিখটাও বলে দিই, 16 জানুয়ারি 2013, 17 জানুয়ারি 2013, এরপর 4 মার্চ থেকে একদম টানা 15 মার্চ পর্যন্ত টোটাল ইন্টারনাল অডিট হয় এবং এরপরে মামলা হয়। এবং বিশালগড় মামলার নম্বর 135, বিশালগড় পিএস কেস নম্বর /2014 আন্ডার সেকশন 409, 468, 471, 120B, 13 of Prevention of Corruption Act, 34 IPC, 12 জনের বিরুদ্ধে বিডিও সহ, বিডিও ইঞ্জিনিয়ার সহ বিমল চক্রবর্তী সহ এবং ইঞ্জিনিয়ার সহ সুপারভাইজার সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়। এবং একটা মামলার পরে যে নম্বরটা বললাম, 40টা চার্জশিট হয়েছে, 40 চার্জশিট, সবের বিরুদ্ধে একই অভিযোগ। বর্তমানে মামলাটা হাইকোর্টে পেন্ডিং, ট্রায়াল চলছিল, এখন বর্তমানে হাইকোর্টে। তো এখন যে আইনটা হচ্ছে সবটা ডিজিটাল ভিত্তিক। আপনি দেখবেন কোন রকম ডিজিটাল অভিযোগ ব্যবস্থা। আগে অভিযোগটা কি হতো, নিষ্পত্তি, নির্দিষ্ট সময়সীমা নেই। এখন নতুন আইনে বলেছে ডিজিটাল অভিযোগ ব্যবস্থা থাকবে, নির্দিষ্ট সময়সীমা থাকবে, জেলা অম্বাডসম্যান থাকবে এবং প্রতি 6 মাস বাধ্যতামূলক সামাজিক নিরীক্ষা প্রকাশ্য প্রতিবেদন, গ্রাম থেকে জাতীয় স্তর পর্যন্ত ডিজিটাল ম্যাপ
ও পিএম গতিশক্তির মাধ্যমে সমন্বিত পরিকল্পনা এটা করা হয়েছে। তো এই আইন আজকে কেন্দ্র সরকার আপনার এই ব্যবস্থা করেছে। তো আপনারা জানেন যে রেগাতে 2020-21 সারা ভারতের মধ্যে আমরা সেকেন্ড পজিশন ছিলাম, মিজোরাম ফার্স্ট 20-21, 21-22 আমরা থার্ড পজিশন, আমাদের আগে ছিল মিজোরাম মেঘালয়। 22-23 আমরা ফোর্থ পজিশন, মিজোরাম কেরালা মেঘালয় ত্রিপুরা। 23-24 আবার ফোর্থ পজিশন, অনেকগুলি রাজ্য আছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের মধ্যে আমরা সবসময় থাকছি। 23-24 মিজোরাম কেরালা মেঘালয় ত্রিপুরা। এবং বিশেষ করে আপনারা জানেন কোনো কোনো জায়গায় এটা কাজ চাইতে হয়, যেমন চামনু 109 দিন ছিল, 100 দিন ছিল, 100 দিন। 22-23 92 দিন কাজ পায়, 23-24 97 দিন কাজ পায়, 24-25 109 দিন পায়। গঙ্গানগর ইন্টিরিয়রের কথা বলছি, যেখানে বিভিন্ন সময় প্রশ্ন উঠে কাজ নেই। গঙ্গানগরে 22-23 90 দিন, 23-24 94 দিন, 24-25 90 দিন। রস্যাবাড়ি ইন্টিরিয়াম 22-23 96 দিন, 23-24 89 দিন, 24-25 95 দিন। এরকম যেমন মুঙ্গিয়াকামি 22-23 86 দিন, 23-24 97 দিন, 24-25 95 দিন। এবং গুমত এবার অম্পিতে এখন মাত্র জানুয়ারি শুরু, হাইয়েস্ট হয়েছিল 24-25 88 দিন। 3 মাস বাকি থাকতে এই সময় কাজের টাইম আসলে 80 দিন হয়ে গেছে এখনই এবছর 25-26। এটা হলো 7 তারিখ পর্যন্ত, 7/1/2026। তাহলে এটাও কিন্তু চলে যাবে প্রায় 100 দিনের কাছে। কিন্তু আমরা চাই 125 দিন, যেটা পারবে পড়বে। আমরা অযথা দাবি করি না, যে দাবি যুক্তিগত থাকবে। আর আমরা মূলত আমরা রাজ্যকে আত্মনির্ভর বানাতে চাই। আমি একটু আগে আপনাকে বলেছি, আগের আইন কংগ্রেস শাসিত রাজ্যগুলির অবস্থা কি? আমরা তো ভালো জায়গায় আছি। আর গান্ধীজিকে শ্রদ্ধা কতটুকু করায় আমি সেই জায়গায় যাচ্ছি না। জীবে প্রেম করে যেই জন সে ঈশ্বর। মানুষকে সেবা করুন, তারাই ভগবান। দেশের প্রধানমন্ত্রী যেরকম ভাবে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চায়, কংগ্রেসের সময় কত টাকা রেগার জন্য দিয়েছে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এনডিএর পিরিয়ডে কত টাকা দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। এটা কোন রকম, অর্থাৎ বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই। তারা নিজেরাই বলে রেগার সময় বাড়াও, আমরা যখন বাড়ালাম আবার বিরোধিতা করছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা ভালো লক্ষণ না। এর বেশি আমি কিছু বলতে চাই না, কারণ আমি মনে করি আমাদের রাজ্যের জন্য অনেক টাকা আসবে এবং আমরা আরো বেশি ডেভেলপমেন্ট চাই। আপনাদের দেখেছেন, আমি সেজন্য আপনাদেরকে একবার বলেছিলাম, এবারও ভাবছি বিধানসভার সামনে অধিবেশনের সময় 2টো বড় লাক্সারি বাস রাখবো, একটা আপনাদের জন্য, একটা বিরোধী দলের জন্য। তারা যেন দরকার হলে আমার লোক দিয়ে দেব, সারা রাজ্য ঘুরুক, রাজ্যে কি ডেভেলপমেন্ট হয়েছে দেখে আসুক। আমার এলাকায় সেদিন কর্মচারী সংগঠনের বামপন্থী মানসিকতার লোকদের একটা গাড়ি দিয়ে পাঠিয়েছিলাম, সাথে আমার একজন কর্মীকে দিয়ে দিয়েছি। বলছি মোহনপুরে কি ডেভেলপমেন্ট হয়েছে, ট্রাইবেল নন ট্রাইবেল পুরো এলাকা দেখো।
তাদেরকে পাঠিয়েছি, 3 ভাগের 1 ভাগ দেখার পরে টায়ার্ড হয়ে গেছে। তারপরে আনিয়ে পুরো পরিষদে তাদের একটু খাইয়ে দিলাম, খাও, আরেকদিন বলবে 2 দিন ঘুরিয়ে দেব, সারা রাজ্যে ঘুরে আসুক। জাতীয় সড়ক কতটুকু হয়েছে, ত্রুটি বিচ্যুতি থাকবে, আমরা বলছি না সবটা ভালো করছি, ত্রুটি বিচ্যুতি থাকবে। অনেকের অংশগ্রহণ, শুধু মন্ত্রীদের অংশগ্রহণ নয়, এমএলএদের অংশগ্রহণ নয়, বহু মানুষের অংশগ্রহণের মাধ্যমে কাজ হয়, সে রেগাই হোক অন্য কিছু। অংশগ্রহণ থাকলে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সাথে সাথে সরকার স্টেপ নিচ্ছে। আপনাদেরকে বলবো, ওরা যাবেন আমি জানি। একজন দক্ষিণের এমএলএ বামপন্থী, উনি গিয়েছিল আলু ক্ষেত দেখতে, জায়গাটার নাম বেতাগা। এত আলু হয় ত্রিপুরায়, সব জায়গায় নাগিছড়া গিয়ে দেখলো এত চেঞ্জ। আমি কারো নাম বলবো না। সুতরাং ঘুরে আসুন, আপনারা নিজে আগে দেখুন, পরে বিরোধীদের প্রশ্ন করতে হবে। না আমরা ঘুরেন না কেন? কাঞ্চনপুর থেকে যখন জম্পু হিল যাবেন, আপনি গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকবেন। কোথায় 199 কিলোমিটার ছিল, আপনারা তো এয়ারপোর্ট থেকে এই জায়গাটা দেখছেন। ঘুরুন, আপনাদের যারা আছেন, আপনাদের তত পয়সা নেই, আমি গাড়ি ঠিক করে দেব, যাতে ঘুরে আসতে পারেন। আগে দেখুন, আমার এলাকা দেখতে হবে না, সারা রাজ্যে দেখুন কি ডেভেলপমেন্ট। বিরোধীরা কি বলছে, আমি বারবার বলছি, বিরোধীদের তো দেখাতে চাই। প্লিজ আপনারা বলুন না, ওনারা তো দেখা যায়। এবং সেই গাড়িতে যেন তার ঠান্ডা না লাগে, সেই জন্য এসি মেশিন লাগিয়ে দেব। তারা তো ঘুরে না, এখন ঘরে থাকে, ঘুরে দেখে আসুক তারপরে। ওকে, এসছে। আমরা সেই জন্য এই আইনকে আমরা অভিনন্দন জানাই, এবং আমাদের রাজ্যে আরো বেশি টাকা আসবে এবং কাজও বেশি হবে। লাইভলিহুড, মানুষের জন্য জীবনযাত্রা আরো বেশি জীবনযাত্রা সহায়ক হয়, সেজন্য এই আইন করা হয়েছে। এটা কৃষি দপ্তরের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য আপনাদের অবগতির জন্য এই আইনটা কি, সেই জন্য আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন। এই জন্য আজকে সাংবাদিক সম্মেলনে এই বিষয়টা উত্থাপন করেছি।